সকাল সকাল আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করার জন্য চলে আসলাম। আমার প্রোফাইলে এই পে আউটের পে আউটের ফর্মটা ফিল আপ করার পরে এটা আসছে। এটা কেন আসছে আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পরবর্তী সময় আমি দেখলাম যে এটা আসলে আমি আমার পে আউটের একটা একটা জায়গায় আমি একটু সংশোধন করেছিলাম, ভুল হয়েছিল একটা জায়গায়। পে আউটের ফর্ম পুরোটা ফিল আপ করার পরে যখন একদম সব কিছু ঠিক হয়ে গেছিলো, তখন আমি চেক না করেই যখন ওকে করে দিয়েছিলাম, সাবমিট করে দিয়েছিলাম, তখন খেয়াল করলাম যে আমার এক জায়গায় একটা বানান ভুল হয়েছে। ওটা আমি ঠিক করেছি। ঠিক করার পরে পরে ওরা ওরা আমাকে এই নোটিশটা পাঠিয়েছে। এই নোটিশটার অর্থ হচ্ছে যে আমার আমার অ্যাকাউন্টটা আপডেট হয়েছে, আমি যে ভুলটা করেছিলাম ওটা আপডেট হয়েছে, এবং এটা এটা আবার চালু হতে 10 থেকে 11 দিন সময় লাগবে। এটা অনেকেরই আসে। অনেকে আছে যে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে, আবার কেউ আছে টিন নাম্বার নতুন করে সংযোজন করে, বা কোনো একটা ব্যাপার ভুল হলে সেটাকে সংশোধন করার পরে ওরা 10 দিন সময় নেয় এটাকে আপডেট করার জন্য। আপডেট তো হয়ে যায়, কিন্তু 10 দিন সময় নেয় এটাকে আবার নতুনভাবে চালু করার জন্য। ওরা এই বিষয়টাকে আবার আবার পর্যালোচনা করার পরে সেটাকে নর্মাল করে দেয়। এই বিষয়টা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা খুব নর্মাল একটা বিষয়। অনেকেরই আসতে পারে, নতুনদেরও আসতে পারে, পুরনোদেরও আসতে পারে। পুরনোরা যদি ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করে তখন আসবে, আর যদি না করে তাহলে আসবে না। তো এটা ঠিক দেখা যাবে, এখানে একটা ডেট আছে, সেই ডেট অনুযায়ী আপনার এই জিনিসটা ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। গতকালকে আমি মার্কেটে গিয়েছিলাম, নিউ মার্কেটে। সেখানে দুবাই মার্কেটে ক্রকারিস আইটেম অবভিয়াসলি খুব মানে সবাই মনে করে ওখানে ভ্যারাইটিস পরিমাণে ক্রকারিস আইটেম পাওয়া যায়, এবং মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অন্যান্য জায়গায় আমরা যখন শোরুম থেকে কিনতে যাব, সেখানে যে দাম পড়ে এখানে তুলনামূলকভাবে কম পড়ে। একটা দোকানে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে একটা মার্বেল কোটিংয়ে 6 পিসের ননস্টিক প্যান আছে, ওইটাতে একটা অফার দিচ্ছে। আমরা তো আটকে গেলাম, ভাবলাম যে ওখানে নিশ্চয় অফারটা খুব ভালো হবে। তো ওখানে বলেছে 42,000 টাকায় পাঁচটা ক্রকারি সেট দিবে, সাথে এক সেট হচ্ছে কাটলারি সেটও আছে। আর আর সাথে ওইটা দিবে, মানে আমরা যদি 6 পিসের ওই মার্বেল কোটিংয়ের ননস্টিক প্যানটা কিনি, তাহলে আমাকে 5টা জিনিস ফ্রি দিবে। ভালো কথা। আমরা তো একদম আটকে গেলাম। সব কিছু টাকার পরে আমরা যখন দাম জিজ্ঞেস করি, তখন আমাদেরকে বলা হয় যে ওই 5 পিস ওই মার্বেল কোটিং ননস্টিক প্যানের দাম হচ্ছে 42,000 টাকা। শুনে তো মাথায় হাত, ভাগ্যিস কিনি নাই। তারা এই কথাও বলছে বাসায় গিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। হিসাব করে দেখলাম, আমি যদি আলাদাভাবে কিনতে যাই ওই মার্বেল কোটিংয়ের ওই সহ, তাহলে খুব বেশি হলে 26,000 টাকার বেশি পড়ার কথা না, 26-27 হাজার টাকার বেশি পড়ার কথা না। আমি যদি দামাদামি করতে যাই, আমরা তো দামাদামি করা বাঙালি, আমরা তো দামাদামি করব। 26-27 হাজার টাকার বেশি হওয়ার কথা না, সেখানে 42,000 টাকায় নিচ্ছে। পরবর্তী সময় আমরা ওটা তো নাই। আমি এই ভিডিওটা করার অর্থ হচ্ছে আপনারা কখনো এই ধরনের মানে অফারের মধ্যে দিয়ে যাবেন না। আমি মনে করি না যাওয়া এইটাই বুদ্ধিমানের কাজ। আলাদাভাবে নিলে যে খরচ হয়, এটাতে কিন্তু তার দ্বিগুণ পরিমাণ খরচ হচ্ছে। আপনি চিন্তা করেন, মার্বেল কোটিংয়ের ওই সেটটার দাম কিন্তু মাত্র 10 থেকে 10,500 টাকার জিনিস। সেটার লোভ দেখিয়ে আপনাকে 5টা জিনিস দিচ্ছে অফারের কথা বলে, কিন্তু তার চেয়ে বেশি খরচ করিয়ে ফেলছে। ঠিক আছে, ওরা কিন্তু এই দামের মধ্যে ওই 5টা 6টা জিনিস কিন্তু নিয়ে নিচ্ছে 42,000 টাকার মধ্যে।
তো অনেকেই আছে, আমি তো আটকে গিয়েছিলাম, আমি আমি কিনে ফেলতাম, কিন্তু আমার সাথে সাথে আমার আমার আত্মীয় ছিল, ও কিনতে গিয়েছিল, ও কিন্তু কিনেনি। ও বলেছে না কিনলেই ভালো হয়, কারণ খরচ হবে, এই আমি তাহলে যেই যে জিনিসগুলো কিনতে এসেছি সেগুলো আর কিনতে পারবো না। ও কিন্তু ওই একই দামের মধ্যে 10টা 12টা আইটেম কিনে ফেলেছে। হ্যাঁ, ও 42,000। আমরা যদি ওইটা কিনে ফেলতাম তাহলে কিন্তু আমাদের এই 12টা জিনিস আর কেনা হতো না। এই কারণে আমি বলছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো চিন্তা ভাবনা করে করো, ও সাথে না থাকলে হয়তো বা আমার কেনা হয়ে যাইতো। হ্যাঁ, তো এই কারণে বলছি যে আপনারা কোনো কিছু কেনার সময় অফার-টফার দিলে, এইসব জায়গায় অফার-টফার দিলে বুঝে শুনে কিনবেন। তাহলে আর ঠকবেন না। আর অবশ্যই দামাদামি করবেন। এখানে কিন্তু আকাশচুম্বী দাম বলে, এবং আপনি যদি ওদের দামে কিনতে যান তাহলে কিন্তু ঠকে আসার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে একটু দামাদামি করবেন। এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এবং আপনার ঘর সাজানোর জিনিস এত সুন্দর সুন্দর পাওয়া যায় যে অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজনই নাই। একই জায়গার মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু পাবেন। নিউ মার্কেট তো আসলে বিখ্যাত একটা জায়গা। আমি আমার জন্মের পর থেকে নিউ মার্কেট দেখে আসছি, এবং আমাদের কেনাকাটার একটা একটা পার্ট হচ্ছে, জায়গা হচ্ছে ওই নিউ মার্কেট। আমরা কোনো জায়গায় কিছু না পেলে নিউ মার্কেটে গিয়ে আমরা জিনিসপত্র কিনতে যাই। তো সুতরাং নিউ মার্কেটে কোনো কিছু কিনতে হলে অবশ্যই দামাদামি করার ক্ষমতা থাকতে হবে। যারা দামাদামি করতে পারেন তারাই নিউ মার্কেটে গিয়ে কেনার কথা চিন্তা করবেন না। যারা পারেন না তারা আমার মনে হয় শোরুম থেকে কেনাই ভালো, কারণ ওখানে অফার দিলেও ওরা বুঝে শুনে দেয়, এবং যে কোনো জায়গাতেই আমি মনে করি অফারটা নেওয়ার আগে বিচার বিবেচনা করে ভালো মতো হিসাব কিতাব করে তারপরে নেওয়া উচিত। কারণ আমরা সবাই খুব কষ্ট করে রোজগার করি। সেই সেই রোজগারের টাকাটা যদি আমরা সঠিকভাবে খরচ না করি, পরবর্তী সময় কিন্তু এটার জন্য আফসোস করতে হয়। আফসোস করে লাভ কী? একটা মানসিক কষ্ট। তো এই কারণে আমি ভিডিওটা করলাম। আমি বোকামি করতে গিয়েছিলাম, একজনের কারণে বোকামি করা হয়নি। তো আপনারাও আপনাদের জিনিসপত্র কেনার সময় একটু বিচার বিবেচনা করে বুঝে শুনে কিনবেন।